আকি চৌধুরী সাহেব, আপনি খবরটা হইনা দিয়ে কোনো কথাই বলতেছেন না। ভাবি সাহেবের কানে কি কথাটা চলে গেছে? গেলেই বাকি। তার আগের একটা বিয়ের কথা শুনে যদি তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না হয়, আপনার একটা বিয়ের কথা শুনে তার মধ্যে ক্রিয়া হওয়ার কোনো কারণই দেখি। এত বছর পরে এসে আবিষ্কার হচ্ছে আমি নাকি মানুষের তালাক দেওয়া বউর সাথে ঘর করতেছি। না 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 জামাই, আপনি কথাটা ঠিক করলেন না। কাউর যদি অশান্তির আগুনে পুরানোর ইচ্ছে থাকে তাহলে পরে সে নিজেও শান্তিতে থাকতে পারে না জামাই। এসব কথা কয়ে আমার সাথে জিতে যাবার পারো হাসনাহেনা রান, কিন্তু মানুষের মুখ তো বন্ধ করা যাবি না। রইতে গেলে কি সবকিছু সত্যি হয়ে যায়? আচ্ছা বুড়ো বয়সে এসব কি শুরু করেছো তোমরা? আমি কিছুই শুরু করিনি। শুরু যদি কেউ করেই থাকে সে তোমার আগের পক্ষ। শুনলেম গানও বাঁধা হচ্ছে। এ বড় ভাই, এ তুই করে যাচ্ছু? সেটা জানে তুই কি করবো রে সুজা? সাংঘাতিক এক ঘটনা ঘটে গেছে, চলে তুই আমার সাথে চলে। আমি তোর সাথে যাই কি করব? আমার গন্তব্য তো তুগারে বিপরীত মুখে। আহা বড় ভাই, আমি তোকে যেটা করছি সেটা শোনে। শোন, খুব আজে বাজে একটা কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। তোকে দুই ভাইরও সেটা শোনা লাগবে, চলে। ভাই ভাই ভাই, যা শুনিছু সেটা আজে বাজে কথা না মনে করলি পরেই তো তোর মাথার আর গরম হয় না রে ভাই। আর তোর কথা শুনে আমি কি করব ক? আমি তো শান্তির পক্ষের মানুষ। দেখে বড় ভাই, সব সময় একই ধরনের কথা কব না। ওই চৌধুরী বাড়ির লোকজনেরা যে ধরনের আজে বাজে কথা প্রচার করে বেড়াচ্ছে, তুই যদি মায়ের সন্তান হোস, তুই যত বড় শান্তির পক্ষের মানুষ হয়ে থাকিস, তোর মেজাজ তো গরম হতে বাধ্য। আচ্ছা ঠিক আছে, কি কবের চাস ক? আমি কথাটা শুনে মাথা ঠান্ডা করে প্রমাণ করে দিচ্ছি যে আমার মাথা গরম হবি না। ক বড় ভাই, বড় ভাই, আমাদের মায়ের দুধের কসম, তুই আমার সাথে চলে। সুজা সুজা সুজা, খারা খারা ভাই ভাই, আমি আসতেছি, খারা ভাই। রাজ্য আসে করে যায় করে আসা হলো রাজকন্যারা, তা আরেকজন কই? আম্মা, তুমি কি শুনিছাও চৌধুরী বেটাটা কি কয়ে বেড়াচ্ছে? মুখি যা আসে তাই কয়ে বেড়াচ্ছে, কিচ্ছু করতে করে মুখি ভাবতেছে না। কি আবার ভাবি কয়ে ডাক দিছে? ভাবি কয়ে ডাক দিলে তো কোনো সমস্যাই ছিল না আম্মা। শিবালি, ভাবি কয়ে ডাকলে সমস্যা নাই মানে? তুমি এসব কি উল্টে পাল্টা কথা করছো? মানে কছিলাম যে বুবু সেটা তো পুরান কথা, জানো আম্মা। এখন তারা আমাকে কি করে ডাকা শুরু করেছে, আমাকে ছোট বুবুকে আগের পক্ষের বোন করে কথা করছিল। ওরা বোন করে ডাক দিছে, তোর আর ভাই করে ডাক দিলি তো সমস্যা মিটে যায়। শুনিছাও আম্মা, তোমার এসব হিয়ালি কথাবার্তা কিন্তু একদম সহ্য হচ্ছে না। কাক তুমি ভাই করে ডাকবে করছাও? হ্যাঁ, খুনকারের বেটাকারে মরিয়ে গেলিও তো না। আরে খুনকারের বেটাকারে পারলি তো গরু জবাই করা ছুরি দিয়ে জবাই করি, তুমি করছো ভাই করে ডাকবে, তাই না? হ, ছোট বুবু আর সাসা তো সুইয়াতে নিয়ে বসে আছে, খালি আসলেই হয়। আরে খুনকারের বিটাকারে জবাই করে কি হবি? তোর বাবি তো তাগারে তোগারের ভাই হিসেবে পরিচয় করায় দিচ্ছে। এই যে আর একটা আজগুবি কথা কিন্তু কয়ে দিলে আম্মা। আজগুবি কথা আমি করছি না, খোঁজ নিয়ে দেখে গা। ওই বাড়ির হেনা চাচি, সে নাকি তোর বাপের প্রথম পক্ষের স্ত্রী। এ কথা তোর বাপ ঢোল দিয়ে প্রচার করে বেড়াচ্ছে। তোরা কি এখনো নির্বাক হয়ে বসে থাকবো? কে রে, তোর শরীরে কি সাপের রক্ত? ফালতু কথা কইছ কিসের জন্য? আমাদের শরীরে যদি সাপের রক্ত থাকতো তাহলে তো জাগ তাক আমরা সবল মারতাম, তাই না রে? দেখ মেজো ভাই, না বুঝে কথা বলি কিন্তু আমার মেজাজটা গরম হয়ে যায়। আরে সাপের রক্ত হচ্ছে ঠান্ডা রক্ত, আমি সেই উপমা দেওয়ার জন্য কথাটা কইছি। এই আরেকটা ফালতু কথা কয়ে দিল। সাপের রক্ত যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে পরে গক্কু সাপ মানুষকে তো ধরে ধরে সবল মারতো, তাই না রে? কয়েকদিন ধরে একটা প্লাস্টিকের সাপ হাতি নিয়ে তুই সাপের রক্ত পরীক্ষা করে ফেলাইছো, তাই না? সাপের রক্ত পরীক্ষা করে বলেছে এই প্লাস্টিকের সাপে কি রক্ত থাকে? বারবার ঠিক কইছ না রে? ওরে আমি মরে যাব, আমি মরে যাব। এই মুখ কুকুরের সাথে বিজ্ঞানের কথা কবে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে। এই কি কইলি রে তুই? মুখ সামাল করে কথা কইস কিন্তু সুজা।
মহাবিজ্ঞানী হয়ে গেছে তুই, তাই না? তাহলে পরে আমাদের মতো মুখ্য লোকদের সঙ্গে তুই মিটিং করতেছিস কিসের জন্য? আই কিসের জন্য? আই বড় ভাই চালেক তো, এখানে বসে থেকে অপমান হওয়ার কোনো দরকার নেই, চালে। শান্তি শান্তি, সন্ধি সন্ধি, এত উত্তেজনা হওয়ার কিছু নাই রে ভাই, দাঁড়া। মানুষ তো মুখ্য কলিবারই তো, তুই আর মুখ্য হয়ে গেল না। কিডা মুখ্য কিডা জ্ঞানী সেটা প্রমাণ হয় মানুষের কথায়, বার্তায়, ব্যবহারে, আচারে। জ্ঞানী মানুষটা কি কয়ে গেছে কত? জ্ঞানীরা কয়ে গেছে, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই পৃথিবীর বুকে কিডা ছোট কিডা বড় সেটা পরিমাপ করার মতো জ্ঞান জ্ঞানী মানুষ কয়জন আছে ক? আমি তোকে সেটাই করছিলাম। আমি তো সেই কথাই করছি। এ বড় ভাই, তোর কাছ থেকে পৃথিবীর হিস্টোরি শুনবে চাইছে কিটা? তোকে দুই ভাগ আমি কি কারণে ডাকে নিয়ে আসলাম, আর তোরা এসে শুরু করে দিলে কি না? তোকের সাথে কথা কবার যা আমার শরীরে রাগটাই পড়ে গেল। এখন দেখলি রে কার শরীরে সাপের রক্ত? এই মেজু ভাই, তুই কলম আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। আমি খেপে গেলে গেলাম তোর। শান্তি শান্তি, সন্ধি সন্ধি, তোরা দুই ভাই কেউ উত্তেজনা হইস না, তোরা মাথাটা ঠান্ডা কর। আর তুই মাথা ঠান্ডা করে ক তোর মাথা গরম হওয়ার ঘটনাটা কি, আমরা শুনতেছি। আচ্ছা ভাই, তার আগে কাম কর, তোরা দুই ভাই চোখটা বন্ধ করে মাটির দিকে তাকায় 1 থেকে 40 পর্যন্ত গুণ, তাহলে দেখবি মাথা ঠান্ডা বরফ হয়ে গেছে। এই যে আয় শুরু কর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমার ভাই কি হবি রে, আমি কি দেখলাম রে? আরে আমার ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবি, এটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করতে পারি নাই। তুমি ঠিক কথা কইছো পরিবার, আর তোমাক কি কব? এই অবস্থা দেখে, এই অবস্থা তো আমি কল্পনাও করতে পারি নাই। ওই ধলা চামড়ার মহিলাটা, তার মনটা যে এরকম কালার কালা। আমার ভাই এত বছর সংসার করেও সেটা বুঝতে পারে নাই। বুঝবে যে পারে নাই সেটা কিন্তু তার 3-3টে বেটাক দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এই বিষয় নিয়ে তোমার ভাইজানের দোষ দেওয়াটাও ঠিক হবি না। আর নারী জাতির 16 কলা বোঝার মতো ক্ষমতা মানুষের নাই, বুঝতে পরিবানু? তুমি ঠিক কথাই কইছ। আমার ভাইজানে ওই মহিলার ছলা কলায় ভুলাই এত বছর তার মাথায় কাঁঠাল ভেঙে খাইছে, এবার তার হিস্টোরি ধরা পড়িছে। চিন্তা করে দেখো, আমার ভাইয়ের মাথায় বাড়ি দিবের যায়। হুরে আল্লাহ, এই কথা ভাবতেই তো আমার শরীরের মধ্যে কাটা দিয়ে উঠতেছে। তুমি ঠিক কথা কইছো পরিবানু। তোমার কথা কি কব? ভাবি সাহেবের আক্রোশ দেখে আমারই তো গায়ের রক্ত হিম হয়ে গেছিল। তুমি চুপ করে থাকো তো, তোমার কিছুই হয়েছিল না। তোমরা শরীরের মানুষ, তোমাদের মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। থাকলি আমি আমার ভাইকে বাঁচানোর জন্য যখন ছুটে যাচ্ছে লাগছিলাম, তখন তুমি আমাকে ধরতে না। এই কথাটা তুমি আমাকে কবেরই পারো, তবে সেই সময় যদি আমি তোমাকে ছুটে যাবের দিতাম, তাহলে পরে তোমার ভাবির এই হিস্ট্রিটা আর প্রকাশ পাইতো না। বাদ দাও ওইসব। এখন ভাইজানে এই পরিস্থিতিতে কি করে উদ্ধার করা যায় সেই চিন্তা করো। কি তুমি আমাকে চিন্তা করবে করছাও? কাক কব? তাহলে তোমাকে আমার সাথে কিসের জন্য আনছি? ওই জামাই সাইজে মুরগির গোশত খোঁজার জন্য আনছি? হ্যাঁ, এখন বুঝতে পারতেছি ওই চৌধুরীর এত সাহস কেবা করে হলো। 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। স্টপ বড় ভাই। সুজার হটকারী আচরণ যতই আমি অপছন্দ করি না কেন, আমাকে মায়ের অপমানের কথা শোনার পর মাটির দিক তাকায় তোর 40 গণার সিস্টেম আমি মাইন্ড ব্যাক করতেছি না রে বড় ভাই। খালি তুই কেন রে মেজো ভাই? পৃথিবীর বুকে যে সন্তান তার মায়ের দুগ্ধ পান করেছে, তার কেউ এই অপমান, এই অপদস্থ মানবে না। সুজা তো ঠিক কইছে রে বড় ভাই, গানটা তোর এমনি এমনি সৃষ্টি হয় নাই। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, সেই মায়ের সন্তান হয়ে মায়ের অপমানের কথা শুনে কোনো প্রতিবাদ নেই, মাটির দিক তাকায় তাকায় তুই কি করতেছিস রে বড় ভাই? তুই কি মায়ের সন্তান বড় ভাই? মায়ের সন্তান
না 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 রে ভাই দাঁড়া সুজা, তোরা কিন্তু আমাকে ভুল বুঝতিছু। আমি আমার মায়ের অপমানের প্রতিবাদের বিপক্ষে না, এটা তো করে ভুল। শোনেক ভাই, খালি আমার গর্ভধারিণী জননী না, এই পৃথিবীর বুকে যত জননী আছে সকল মায়ের অপমানের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই, আমি বর্জ্য কণ্ঠে প্রতিবাদ জানাই। এই তোর প্রতিবাদের নমুনা রে বড় ভাই, এই তোর বজ্রকণ্ঠের বর্জ্যপাত, মাটির দিকে তাকায় 1 2 3 গুণার নাম প্রতিবাদ। সুজা তো ঠিক কথাই কইছে রে বড় ভাই। তুই যদি সত্যি সত্যি প্রতিবাদ করবে চাস তালি পরে চলেক। যারা আমাদের মাকে নিয়ে উল্টাপাল্টা কুরুচিপূর্ণ আজে কথা করছে তাদের সবার বাক রূপ একদম স্তব্ধ করে দিয়ে আসবো। চলেক ভাই 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 ভাই, এখানেই তো তুগারের সাথে আমার পার্থক্য। আমার মায়ের অপমানের প্রতিবাদ আমি অবশ্যই করব, কিন্তু সেই প্রতিবাদের ভাষা তুগারের মতো না, তুগারের মতো উগ্র না। আমার প্রতিবাদের ভাষা হবে শান্তির, শান্তির, শান্তি চাই, শান্তি চাই। এই বড় ভাই, তোর রবীন্দ্রসঙ্গীত দয়া করে বন্ধ করবো। তোর উপর কিন্তু বারবার আমার রাগ উঠে যাচ্ছে, অনেক কষ্টে চেক দিচ্ছি। তোর কানে কি কিছু যাচ্ছে? চৌধুরী কি কথা কয় আছে? আমাকে আম্মাক নাকি অতীতে তার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীরের রক্ত টক করে একদম জলে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে চৌধুরী কুষ্টিক যায় কুচি কুচি কুচি। না 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 ভাই দাঁড়া, মাথা ঠান্ডা কর ভাই। এবার বুঝতে পারতিছু, তোরা যখন চৌধুরীর মেয়ে করে নিয়ে নানা আজে বাজে কথা কতু, তখন কি একবার ভাবিছিস তোরা যে এই কথা শুনে তাগানো মনেও আঘাত লাগবে পারে? সেই জন্য কই কি ভাই দাঁড়া সুজা, শোন, পৃথিবীর সমস্ত মায়েক নিজের মায়ের আসনে বসায় তারপর চিন্তাটা করিস। খালি মায়ের কথা কলুকা, চৌধুরী বিটিগারে কোন আসনে বসে চিন্তা করবো সেটাও কয়ে দে। মেজো ভাই রে মেজো ভাই, খামাখাই চ্যাংরার সাথে কথা কয়ে টাইম কিল করে আমরা আমাকে রাগ পানি করতেছি। তার চেয়ে চল, যারা আমাকে আম্মার নামে খারাপ কথা কয়েছে তাদের প্রতিশোধ নিব আমরা রাস্তাঘাটে, নদী নালায়, খাল বিলে সব জায়গায়। অ্যাকশন অ্যাকশন। না 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 শোনেক, তোরা আমার দুই ছোট ভাই, মুরব্বিগারে যা সমস্যা হয়েছে সেটা মুরব্বিগারে মিটিবে দে, তার ভিতর আমাদের নাক গলানোর তো কোনো দরকার নাই। অতীত ভুলে যা, অতীত ভুলে নতুন করে সামনের দিকের পথে এগিয়ে যা, তালি পরেই তো শান্তি। কারা বর্তমান নিয়ে চিন্তা করতেছি, তো শান্তির ব্যবস্থা হবে না। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না রে সুজা। ফিল্টে নামা লাগবে, ফিল্টে ডাইরেক্ট অ্যাকশন চলে চলে, ডাইরেক্ট অ্যাকশন। না 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 নদী নালা খাল বিল, না 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 না, অ্যাকশন অ্যাকশন, শান্তি শান্তি, শুদ্ধ সন্ধি, না 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 না, শান্তি শান্তি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সেন্টু ডেকে নিয়ে আসলি কি নাকি কথা কওয়ার জন্য? কথা না কয়ে এখন চুপ করে খারাপ হলি কে? পয়া ফেলালে তো ফুরাই গেল, নিজেরাও একটু চিন্তা ভাবনা করে দেখ। চিন্তা ভাবনা করার তো কিছু নাই। হ্যাঁ তুমি এমন কি গুরুত্বপূর্ণ কথা কবা যার লাগে নির্জনে ডাইকে না দরকার পড়লে? উত্তেজনা হইস নে, তুগারে ভালোর জন্যই আমি নির্জনে ডাকে নিয়েছি। কও দেখি তুমি আমাকে কি ভালো করবে চাও, কও। গানের দলের জন্য খালুজান তোগরের কাছে কত বাজেট দিছে রে? রে কত টাকা? এটা তো গোপন কিছু না। কত টাকা দিয়েছে এটা চৌধুরী সাহেবের খাতায় লেখাই রয়েছে। চা বিস্কুট, গাতো খরচ, ড্রেসপত্র বানানো সবকিছু তো চৌধুরী সাহেবের নলেজ মতোই হইতেছে। কি কাও রশিদ? হারুন ঠিক কথাই কইছে, সব ক্ষয় খরচা চৌধুরী সাহেবের আদেশ মতোই হইতেছে। এখন থেকে আমার ইচ্ছে মতো খরচ হবি,
গানের দলত খালুজন যে টাকা দিছে ওই টাকা আমার হাতে দিয়ে দে। এই তোমার হাতে দিব মানে? মানে বুঝিস নে, এখন থেকে গানের দল চালাবো আমি। কথাটা তুমি কলিতে রবি না, চৌধুরী সাহেব আমাকে দায়িত্ব দিছে। দিছিল, তখন আমি ছিলাম না, এখন আমি চলে আইছি, এখন সব দায়িত্ব আমার। দে 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 টাকাগুলো দে। ওহো ভালো কথা। আচ্ছা গানের দলের লোকজনের জন্য বলে ড্রেসপত্র বানানো লাগবি, দে দে টাকাগুলো দে। চৌধুরী সাহেবের হুকুম ছাড়া এই বিষয়ে তোমার লাগে কোনো কথা কইতে পারবো না সেন্টু। এছাড়া চৌধুরী সাহেব যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতে হলে মোরা জানতে পারতাম না। শোনো, হারুন ঠিক কথাই কইছে, মাঠে ফাইট করে মরবো আমরা আর টাকা বসে থাকবি তোমার হাতে, এটা তো হবার পারে না। ঠিক আছে, আমার সাথে আপোষে কামটা করলু না তো ক্ষতিটা কিন্তু তোগারই হবে, মনে রাখি। কিরে মা, আর কতক্ষণ রাগ করে থাকবো? কোনো রাগ না আব্বা, দুঃখে আমার জবান বন্ধ হয়ে আসতেছে। আমি ভাবতেও পারি নাই আপনি এরকম করে নিজের হাতে নিজে বিষ পান করবেন। এমনিতেই খুন করে বেটারা আমাকে নিয়ে কি সব আজে বাজে কথা করছে, তার উপর আপনি তো এখন তা করে কথা কওয়ার লাইসেন্সটাও দিয়ে দিলেন আব্বা। বুঝিস নি কে, এটা হচ্ছে পাল্টা অস্ত্র। অস্তর, আপনি এসব কি করছেন আব্বা? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন তাগারে ঘায়েল করার জন্য যে অস্ত্র আপনি তাগারের দিকে ছুরিয়ে মারতেছেন সে অস্ত্র আপনার দিকে ফিরে আসবি? এতদিন তো তারা কইছে আমার চেহারা খুনকারের মতো, এখন তো কয়া বেড়াবি খুনকারের বেটার চেহারা আপনার মতো। কলি হয় নাকি? আমার 3 মেয়ে যে বাপ মুখের সেটা সকলেই জানে। আব্বা, খুনকারের বড় বেটাও কিন্তু আপনার মতোই দেখতে ফর্সা। আচ্ছা শিপালি, তুমি দিন দিনে তো বুকা হয়ে যাচ্ছ কিসের জন্য বোন কত? হ্যাঁ, তুমি কি কথা কইছো? তোমার হুঁশ আছে কোনো? আরে ফর্সা হলি কি সে আব্বার সাল হয়ে যাবি? আহা বুবু, আমি তো সেই কথাটা করছি নে। আমি করতে চাচ্ছিলাম যে আব্বা যে কথাটা প্রচার করতেছে সেটা যদি সত্যি হয় তাহলে পরে তো এই কথাটাও আসবে পারে, সেই জন্যই করছি। এসব নিয়ে তোরা চিন্তা করিস নে, এ সবই হচ্ছে রাজনৈতিক। এতদিন তো তারা কইছে আমার চেহারা খুনকারের মতো, এখন তো কয়া বেড়াবি খুনকারের বেটার চেহারা আপনার মতো। তোর কি মনে হয় ওই গানের দলে টাকা পয়সা মরা যে একটু এদিক ওদিক করছি সেইটা টের পাইয়া সেন্টু হিসাব করতে আছে? অসম্ভব কিছু না, সেদিন তো করছি, সেন্টুক রাগানো যাবি না। কথাটা আমাকে না কয়ে খুনকারের কাছে কহকা, সেই তো আগে এসব শুরু করেছে। কত সিঁড়ি দেখেছেন, কথার মানে কি দাঁড়ালে? আমার তো মনে করে মানে দাঁড়াচ্ছে, ও মনে মনে করছে যে আপনার হাসি মুখ টেনে উঠে যাক, বুঝছেন? বেশি কথা কষ্ট কল ধরু ভাই, কথাবার্তা কল বেশি করে ফেলা দিচ্ছিস। হ্যাঁ, কথা মনে করে রাখি, যত হাসি তত কান্না বলি গেছে অত রাম সন্না। কিসের মধ্যে কি পান্তা ভাবে কি? না 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 আম্মা, তোমার লজ্জা শরমের তো কিছু নাই আম্মা, এ সবই হচ্ছে শান্তি ভঙ্গকারী দুষ্ট লোকের অশান্তির প্রচার।